ভোটের বছরে প্রত্যেকটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিবাসী সমাজের ভোটও যথেষ্ট গুরুত্ব রাখে শাসক এবং বিরোধী দলের কাছে। তবে সেই জায়গায় কি এবার ভাঙন, দ্বন্দ্ব? স্যারে বর্ধমানের আদিবাসী সমাজকে হেনস্থার অভিযোগে সরব তৃণমূল নেতা দেবু টুডু। কিন্তু আদিবাসীদের হেনস্থার কথা মানতে রাজি নন আদিবাসী সমাজের আরও এক নেতা বিজয় সোরেন। তিনি জানিয়েছেন, সত্যি সত্যি যদি হয়রানি হয়ে থাকে তাহলে তাদের কাছে বিষয়টি আসার কথা। দেবু টুডুর আবার সাফ কথা, বিজয়দের সামাজিক সংগঠনের সঙ্গে তাদের রাজনৈতিক দলের দাবি দাওয়া মেলে না। আদিবাসী সমাজের দুই নেতা, দুজনের মুখে দুই ভিন্ন কথা। একদিকে তৃণমূলের আদিবাসী নেতা দেবু টুডু, অন্যদিকে আদিবাসীদের জাকাত মাঝি পরগনা মাহালের রাজ্য সভাপতি বিজয় সোরেন। স্যারে আদিবাসীদের নাম বাদের চক্রান্ত চলছে, তাই শুনানিতে ডেকে আদিবাসীদের হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ তুলে তৃণমূলের ব্যানারে মঞ্চ বেঁধে বর্ধমানে অনশনে বসেন দেবু টুডু। অসুস্থ হয়ে পড়েন তিনি। গোটা জেলায় এসআইআর নামে এসসি এসটিদের 10,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সকাল থেকে ডাকা হচ্ছে, রাত পর্যন্ত থাকতে হচ্ছে। এই যে হয়রানি, এই যে অপদস্থ, সবাই দেখতে পাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা বাতিল করতে হবে। যতক্ষণ না বাতিল হচ্ছে আমাদের এই আমরণ অনশন চলবে। দেবুর উল্টো সুর আদিবাসী সংগঠনের। বর্ধমানে আদিবাসীদের জেলা সমাবেশে যোগ দিয়েছিলেন জাকাত মাঝি পরগনা মাহালের রাজ্য সভাপতি বিজয় সোরেন। হেনস্থার অভিযোগের খবর উড়িয়েছেন তিনি, বরং দেবু টুডুর দিকেই আঙুল তুলেছেন তিনি। এসআইআর আমরা তো এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম খবর আসেনি। এবার যাদের কাছে খবর আছে তাদের হচ্ছে, আমাদের সঙ্গে কোনো কিছু পরামর্শ নেই। যদি হয় আদিবাসীদের আসবে আমাদের কাছে, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু কোনো রকম আমরা তাদের কোনো আমরা সহযোগিতা পাচ্ছি না। যার তার মাঝি তাদের একজন কর্তা হয়ে আছেন, কিন্তু আমাদের হচ্ছে না। বিজয় সোরেনের বক্তব্যে দেবু টুডুর মন্তব্য, তাদের দাবি রাজনৈতিক, বিজয়রা সামাজিক সংগঠন করেন, তাই দুই সংগঠনের বক্তব্যের মধ্যে অমিল থাকাটাই স্বাভাবিক। সামাজিক সংগঠনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা রাজনৈতিক দল, মানুষের জন্য লড়াই করি। ওটা সামাজিক সংগঠন, ওদের ভাবনা ওদের পথে চলবে। ওটা তো আমাদের রাজনৈতিক দলের সঙ্গে মিলবে না, মেলা উচিত নয়। এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগ তুলে দলের নেতা কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পাল্টা বিজেপির অভিযোগ, এসআইআর নিয়ে মানুষের মধ্যে অযথা ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল। এই দুয়ের দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের মন কোন ফুলে বসবে তা জানা যাবে মাস তিনেক পরেই। পার্থ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।